আচ্ছা, যেটা বলছিলাম, মেডিটেশন হচ্ছে, মেডিটেশন কি? মেডিটেশন হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা প্র্যাকটিস যেটা আমরা রেগুলারলি যদি করতে থাকি তাহলে সেটা সবসময়ের জন্যই ভালো ফল আমাদেরকে দেয়। কিরকম ভালো ফল দেয়? মেডিটেশন আমাদের এনার্জিকে বাড়ায়, মেডিটেশন আমাদের মধ্যেকার পজিটিভ শক্তিকে বাড়ায়, মেডিটেশন আমাদের মাইন্ডকে আমাদের কন্ট্রোলে রাখতে হেল্প করে। মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মাইন্ডকে সেই পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের যে কোনো গোলকে অ্যাচিভ করতে পারি। অতিরিক্ত স্ট্রেসের জন্য, অতিরিক্ত টেনশনের জন্য নানান রকমের চিন্তা সারাক্ষণ আমাদের মাথায় থাকে, তাই না? ফ্যামিলি নিয়ে টেনশন, হুম। রিলেশনশিপ নিয়ে টেনশন, মানিটারি প্রবলেম, নানান রকমের টেনশন নানান সময় আমাদের মাথার উপরে কিন্তু ঘুরছে। এখানে যদি তুমি রেগুলারলি মেডিটেশন করো তাহলে উপকার কি পাবে? মেডিটেশন যদি রেগুলারলি করো তাহলে উপকার হচ্ছে তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে থাকবে, তোমার ইমোশনের কন্ট্রোলেতে যাবে না। তুমি অ্যাজ এ পাওয়ারফুল উম্যান অর এ ম্যান নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে। আমাদের মাইন্ডের মধ্যে এত বেশি পাওয়ার রয়েছে, আমরা যদি ওই পাওয়ারটাকে কাজে লাগাতে পারি তাহলে পৃথিবীর ব্রহ্মাণ্ডের অনেক শক্তিকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? আমাদের মাইন্ডের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ভেন গুলো আছে, যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো আছে, ওগুলো যদি তুমি অ্যাজ এ পিকচার সব একসঙ্গে দেখতে পাও, সেটাকে দেখতে অনেকটা ব্রহ্মাণ্ডের মতন লাগবে। ঠিক আছে? একে অপরের সঙ্গে যুক্ত নানা রকমের স্টার টাইপের, দেখতে অনেকটা পুরোপুরি ব্রহ্মাণ্ডের মতন লাগবে। এই মাথার মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড গুটিয়ে রয়েছে। এই মাথার মধ্যে সমস্ত রকমের পজিটিভ এনার্জি রয়েছে, নেগেটিভ এনার্জি রয়েছে। এনার্জি বাইরে নয়, বাইরে কোনো এনার্জি নেই, বাইরে আমাদের শরীরের মধ্যে সমস্ত রকমের এনার্জি রয়েছে। তোমরা একটু ভিডিওগুলোকে অন রাখবে, কারণ নইলে আমার ক্লাস করাতে প্রবলেম হবে। ভিডিওগুলোকে একটু অন রাখবে। আচ্ছা, আগের দিন এটা প্র্যাকটিস করেছিলে একবারও? আগের দিন যেটা করেছিলাম সেটা কি আর প্র্যাকটিস করেছিলে বাড়িতে? মিউট আছে, শুনতে পাবো না। এটা কি আপনার রেকর্ডিংটা শুনতে শুনতেই করতে হবে? করলে পরে বেস্ট, কারণ ওখানে অ্যাফার্মেশন গুলো পরপর পরপর দেওয়া থাকছে, দেখে দেখে করলে পরে বেটার। কোনো জায়গা মিস হওয়ার ব্যাপার নেই। আর যদি নিজে নিজে সম্পূর্ণটা করা যায় তার থেকে তো ভালো কিছু হয় না। নিজে নিজে করেছে করেছিলাম। প্র্যাকটিস? হ্যাঁ। আচ্ছা, পরবর্তীকালে যখন নিজে প্র্যাকটিস করেছো তখন সেই একই রকমের এনার্জি ফিল হয়েছে? না, অতটা হয়নি। ক্লাসের সময় যতটা হয়েছিল ততটা হয়নি। তাহলে একটু ওটা দেখে দেখে করাটা বেটার হবে, কারণ নিজের এনার্জিটাকেও নিজেকে আগে শিখতে হবে যে কিভাবে আমি চ্যানেলাইজ করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আজকে যেটা করব, আগের দিন যেটা করেছিলাম ওটা কিসের উপরে ছিল? মাইন্ডকে পাওয়ারফুল করার ছিল, তাই তো? এনার্জিকে পাওয়ারফুল করা, ব্যালেন্স করবার। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেশনশিপকে ব্যালেন্স করার জন্য। আমাদের লাইফের নানান রকমের রিলেশনশিপ থাকতে পারে। এটা এমন নয় যে আমাদের শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ বা লাভার্সের রিলেশনশিপই মেনটেন হবে। যে কোনো রকমের রিলেশনশিপে আমরা আছি, সেটাকে মেনটেন করার জন্য আজকে আমরা একটা মেডিটেশন প্রসেস শিখব। ঠিক আছে? তো এটার জন্য সবাই রিল্যাক্স হয়ে বসো, ফোনটাকে এক জায়গায় স্ট্যান্ড করে নাও, নাহলে তোমাদের কাজ মানে মেডিটেশন করতে প্রবলেম হবে।
তো এটা চলো, কদিন হবে? এটা কন্টিনিউ চলবে। রোজই? এটা রোজ দেখো, রেগুলারলি তো আমি টাইম বের করতে পারবো না। আমি উইকলি একটা বা দুটো দিন আমি বের করার চেষ্টা করছি, যেটা ফ্রি অফ কস্টেই থাকবে এবং রেগুলারলি মানে কন্টিনিউ চলবে আর কি। এবার যদি রোজ কেউ, হলে একটা ফ্লো থাকতো। হ্যাঁ, না রোজ হলে রোজ, একটা ফ্লো রোজ থাকতো। করা পসিবল নয়, কারণ দেখো এটা তো পেমেন্ট করা কোনো ক্লাস নয়। এবার আমার অনেকগুলো ক্লাস থাকে অলরেডি, আমার অ্যাস্ট্রোলজি ক্লাস থাকে, বাস্তুর ক্লাস থাকে, ট্যারোটের ক্লাস থাকে, স্পেল কাস্টিং এর ক্লাস থাকে, নিজস্ব ক্লায়েন্ট ডিল করা ব্যাপার থাকে। তো রেগুলারলি ক্লাস আমি দিতে পারবো না, উইকলি ওটাকে দেওয়ার চেষ্টা করছি। আগের সপ্তাহে দেওয়ার কথা ছিল, তোমার জন্য পিছিয়ে দিলাম। এবার দেখা যাক। রেগুলারলি আমার ইচ্ছা আছে উইকলি দুটো বা একটা ক্লাস তো অবশ্যই দেওয়ার। বাদ বাকি নিজেরা প্র্যাকটিস করো না, নিজেরা প্র্যাকটিস করলেই তো অনেকটা এগিয়ে আসতে পারবে। নিজেরা প্র্যাকটিস না করলে আমি যতই শিখিয়ে দিই সেটা কাজে দেবে না। একটা প্রসেস যে শিখছো সেটাকে নিজেরা বাড়িতে রেগুলারলি প্র্যাকটিস করো। ভয়েসটার পুরো ভিডিওটা আমি রেকর্ডিং কেন দিচ্ছি, ওটাকে চালাও, চালিয়ে সামনে বসে রেগুলারলি প্র্যাকটিস করো। নাহলে রেসপন্স বুঝবে কি করে যে রেসপন্স কতটা আসছে? রেসপন্সটা বোঝার জন্য তো তোমাকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। আচ্ছা, আরেকজন জয়েন করছে। ওকে, কে জয়েন করেছো গো? একটু ভিডিও ফিডিও অন করো, দেখি, একটু দেখে নিই কে জয়েন করলে। দেখতে পাচ্ছি না যদিও এখন। শ্রাবণী কোলে, তাই তো নামটা? একটু ভিডিও অন করো দেখি একবার। তো চলো, আজকে যেটা আমরা করাচ্ছিলাম সেটা শুরু করব। শ্রাবণী কোলে একটু পরিচয় করে নাও, কারণ তুমি আই থিঙ্ক প্রথমবার জয়েন করলে আজকে। মিউটটা আছে, আমি তো শুনতে পাবো না, মিউটটা একটু অন করে কথা বলো। মিউটটা অন করো, ওখানে দেখো একটা মাইকের মতন চিহ্ন আছে। হ্যাঁ। ম্যাম আমি আগের দিন ক্লাসে থাকতে পারিনি। কোনো ইস্যু নেই, তুমি আমাদের অ্যাপে ব্যাচে জয়েন করে নেবে, অ্যাপটা ডাউনলোড করে, যেরকমভাবে বলে দিয়েছি, ভয়েস করে দেখবে, ভিডিও হুম দিয়ে হুম দিয়েছি একটা, ওইভাবে জয়েন করে নেবে, নিলে ওখানে আগের দিনের ক্লাসটারও ভিডিও পেয়ে যাবে, আজকের ক্লাসটারও ভিডিও ওখানে থাকবে, ঠিক আছে? তো অসুবিধা কিছু নেই। আজকে আমরা যেটা করছি, আচ্ছা, মেডিটেশন মানে জানো? মেডিটেশন কেন করছো, কেন এই ক্লাসটা জয়েন করেছো, কেন জয়েন? মেডিটেশন করলে আহ, মস্তিষ্ক ঠান্ডা হয়, আমাদের চিন্তা ভাবনা আমরা ফ্রেশ ভাবে নিতে পারি, আমি এইটুকুই জানি। আচ্ছা, না অনেকে হয় কি, ফ্রি ক্লাস হচ্ছে চলো জয়েন তো করা যাক। দেখো এতজন কিন্তু গ্রুপে আছে, কিন্তু ক্লাসে কজন আছে, শেখাটাই তো আসল। হুম গ্রুপে জয়েন করাটা তো মেন হুম, নয়, তাই না? তো যাই হোক, আজকে আমরা না যেটা করছি সেটা হচ্ছে রিলেশনশিপের উপরে। রিলেশনশিপ কি করে তোমরা বেটার করতে পারবে। আগের দিনে আমাদের মাইন্ড পাওয়ার বাড়ানোর মেডিটেশন আমরা করেছিলাম। যারা জয়েন করোনি আগের দিনের ক্লাসে, তারা রেকর্ডিং দেখে নেবে অ্যাপে ঢুকে। আর যারা আজকের জয়েন করছো, আজকের হচ্ছে রিলেশনশিপ বেটার করার জন্য। রিলেশনশিপ মানে যে কোনো টাইপের রিলেশনশিপ, সেটা আমার সঙ্গে তোমার হতে পারে, বা তোমার সঙ্গে আমার হতে পারে, আমার তোমার ফ্যামিলির সঙ্গে তোমার লোকের হতে পারে, বা হাজবেন্ড ওয়াইফ হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, লাভার্স রিলেশনশিপ হতে পারে, এনি কাইন্ড অফ রিলেশনশিপ, ঠিক আছে? আচ্ছা, এই দুটোকে ঠিক করার জন্য আমাদের চাকরার ব্যালেন্সিং থাকা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের চাকরা কোথায় আছে বলতে পারবে কেউ? আমাদের চাকরা কোথায় আছে? প্রিয়াঙ্কা বলতে পারবে আমাদের চাকরা কোথায় আছে? আমাদের বডিতেই চক্র রয়েছে। কটা আছে? 7 চক্র। সেভেন চাকরা তো ওটা নর্মাল হয়ে গেছে, সবাই জানে। আমাদের নর্মালি যেটা আছে সেটা হচ্ছে 260টা। 260টা আমাদের চাকরা আচ্ছা রয়েছে পুরো শরীর জুড়ে, ঠিক আছে? এবারে এই হুম চাকরাগুলোর মধ্যে থেকে অনেক চাকরা অ্যাক্টিভেট হয়ে যায় যদি আমাদের সেভেন চাকরা অ্যাক্টিভেট হয়।
সেভেন চাকরাকে অ্যাক্টিভেট করা এত ইজি ব্যাপার নয়, আমি যেরকমভাবে বলছি সেটা এত ইজি নয় যে সেভেন চাকরা টুক করে অ্যাক্টিভেট হয়ে যাবে, হয় না, ঠিক আছে? যদি কেউ বলেও সেটা ভুল বলে, ওটা হয় না। এক্ষেত্রে তুমি কি করতে পারো, রেগুলারলি মেনটেন করতে করতে ওটা ব্যালেন্সিং এতে চলে আসে। ব্যালেন্সিং এ চলে আসা মানে একই রিদমে সবকটা চাকরা রান করছে, একই রিদমে সবকটা চাকরা রান করছে, ওটাকে বলা হয় ব্যালেন্সিং করা, ঠিক আছে? যদি তুমি সেভেন চাকরাকে অ্যাক্টিভেট বলো যে আমি অ্যাক্টিভেট করব, তাহলে তুমি সংসারে আর মানে নর্মাল সংসারে থাকবে না, তুমি তাহলে সাধুসন্ত হয়ে যাবে যদি সেভেন চাকরা তুমি অ্যাক্টিভেট করো, ঠিক আছে? তো আমরা কি করি, এটা আমরা ব্যালেন্সিং করি। ব্যালেন্সিং করলে পরে আমাদের জীবনটা সোজা সরলভাবে চলবে। এবার রিলেশনশিপ ব্যালেন্স করতে চাইছি, রিলেশনশিপ ব্যালেন্স করার জন্য আমাদের তিনটে চাকরা অ্যাক্টিভেট হওয়া, সরি অ্যাক্টিভেট না, ব্যালেন্স হওয়া দরকার। কি কি আছে? আমাদের থার্ড আই চাকরা, আমাদের থ্রোট চাকরা অ্যান্ড আমাদের হার্ট চাকরা। এই তিনটে জায়গা অ্যাক্টিভেট হওয়া বা ব্যালেন্সিং হওয়া ভীষণভাবে দরকার আমাদের রিলেশনশিপকে ব্যালেন্স করার জন্য। কেন? আমরা যেটা থ্রট করছি, আমরা যেটা চিন্তা করছি, সেইটা যাতে ফলে, সেজন্য আমরা আমাদের থার্ড আইকে ব্যালেন্স করব। থ্রোট চাকরা, আমরা যে কথাটা বলছি সেটা যাতে অপর ব্যক্তির খারাপ না লাগে, সেজন্য আমরা আমাদের থ্রোটকে অ্যাক্টিভেট করব। এবং হার্টকে অ্যাক্টিভেট করব, কারণ কি, হার্ট তো সব জায়গাতেই আমরা জানি যে রিলেশনশিপ মানে আমরা আমাদের হার্টের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তো হার্ট তো অবশ্যই লাগছে। তো এইগুলো আমরা করছি আজকে, ঠিক আছে? তো চলো এইগুলোকে অ্যাক্টিভেট করার জন্য প্রথমে আমরা ইউনিভার্সের এনার্জিকে নিজের মধ্যে রিসিভ করব। ওকে, শ্রাবণী কোলে একটু লাইভটা ভিডিওটা অন রাখবে, মেডিটেশন চলাকালীন ভিডিওটা অন রাখবে। ওকে, চলো সবাই রিল্যাক্স হয়ে বসো, ফোনটাকে একটা জায়গায় স্টে করিয়ে নাও, রিল্যাক্স হয়ে বসো এবং একদম ঠান্ডা মনে, হ্যাঁ, কোনো রকমের ডিস্টারবেন্স নয়, একদম ঠান্ডা মনে বসো, ঠান্ডা মনে বসো। হাতগুলোকে এরকম এরকম করে নাও, কারণ এনার্জিকে ফ্লো করতে হবে টান টান করে। আমি ক্যামেরা দেখাতে পারবো না, পুরো টান করে এরকম ভাবে করো, টান টান করে, ঠিক আছে? এবার এরকম এরকম করে নাও, অ্যাটলিস্ট 10 বার হাত টান করো, 10 বার এরকম এরকম করো। তোলো এরকম নাবাও। এটা আমরা কেন করছি? আমাদের এনার্জিকে অ্যাক্টিভেট করার জন্য করছি। আমরা যদি না করি, রেগুলারলি, আগে ব্যায়াম করতে বলতো না, কেন বলতো? কারণ রেগুলারলি শরীরটা যাতে অ্যাক্টিভেট হয়। আমরা বসে আছি, বসে থাকতে থাকতে না শরীরটা একটা ঝিমোনো ব্যাপার চলে আসছে, একটা জড়তা ব্যাপার চলে আসছে। বসে থাকছি মানে বসেই থাকছি, শরীরের মধ্যে দেখবে একটা ভারীপন চলে আসে। যত তুমি অ্যাক্টিভেট হবে তত তোমার ভারীপনটা চলে যাবে, রিল্যাক্স হবে শরীর, মন রিল্যাক্স হবে। তুমি 2 মিনিট আগের দেখো এবং এখন যারা করলে তাদের দেখো মনটা একটু হলেও পাল্টাবে। হচ্ছে? হ্যাঁ কি না বলো? যদি তুমি ফুল এনার্জির সঙ্গে করে থাকো তাহলে তোমার মন একটু হলেও চেঞ্জ হবে, মনের যে ভাইব্রেশন সেটা চেঞ্জ হবে, ঠিক আছে? এবার কি করবে, হাতটা এরকম করো, এরকম করে একদম মানে কোলের উপরে রাখো হাতটাকে, আসন করে বসেছো, কোলের উপরে হাতটা রাখো, যেরকম ভাবে প্রিয়াঙ্কা রেখেছে দেখো, কোলের উপরে রাখো হাতটাকে, ঠিক আছে? একদম পেটের ধার দিয়ে ধরে, পেটের ধার দিয়ে ধরে, প্রিয়াঙ্কা হাতটাকে পেটের ধার দিয়ে ধরে নাও নিচের দিক করে। হ্যাঁ, এবারে জোরে জোরে 3 বার আমরা নিঃশ্বাস গ্রহণ করব এবং 3 বার আমরা নিঃশ্বাস ছাড়বো, ঠিক আছে? আমি যখন বলবো যে গ্রহণ করছো, তখন তোমরা টানবে, টেনে নিয়ে এই জায়গাতে আমাদেরকে নিঃশ্বাসটাকে ধরে রাখবো। ওকে, ধরে রাখার পরে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম ভাবে বলবো। বলার পরে এবার রিলিজ বলবো, রিলিজ বললে পরে তখন নিঃশ্বাসটা ছাড়বে, ছেড়ে রিল্যাক্স হবে, আবার টানবে। এরকম ভাবে আমরা 3-4 বার কন্টিনিউ করব শরীরটাকে রিল্যাক্স করার জন্য। ওকে, তো চলো প্রথমে নিঃশ্বাস গ্রহণ করো, এখানে হোল্ড করো, 1, 2, 3, রিলিজ, রিল্যাক্স, আবার গ্রহণ করো, হোল্ড করো এখানে, 1, 2, 3, রিলিজ,
রিল্যাক্স, শরীরকে হালকা করো। শির দ্বারা সোজা করে বসবে প্রত্যেকে। শির দ্বারা সোজা না করলে কিন্তু এনার্জি ভাইব্রেশন সোজাভাবে প্রবাহিত হতে পারে না। আবার চলো, গ্রহণ করো, এখানে আটকাও। 1 2 3, রিল্যাক্স, ছেড়ে রিল্যাক্স করো। হ্যালো হ্যালো, ক্লাস করাচ্ছি, পরে কথা বলছি, পরে ফোন করছি। করেছো? এবারে চোখ বন্ধ। আচ্ছা, শরীর রিল্যাক্স হয়েছে নাকি আরেকটু দরকার আছে? কি মনে হচ্ছে? হয়েছে রিল্যাক্স? হালকা লাগছে নিজেকে? ওকে, দেন আমরা এগাই। এবারে কি করবে, শরীরকে হালকা যখন হয়ে গেছে, এবারে আমরা একটা একটা করে আমাদের উপরের দিকে উঠবো। ঠিক আছে, আমাদের এনার্জি ফ্লো নিচ থেকে উপরের দিকে করতে হবে। প্রত্যেকটা চাকরাকে আমরা প্রথমে ভিজুয়ালাইজেশন করব যে আমাদের চাকরা কোথায় কোথায় আছে এবং সেটা কি পরিমাণেতে অ্যাক্টিভেট আছে কি নেই, বা কি আছে কি না আছে। ওকে, এটা আমরা নিজেদের বডি, এটা আমাদের, আমরা সবার প্রথম নিজেরা বুঝতে পারবো যে চাকরাটা অ্যাক্টিভেট আছে কি নেই, মানে ব্যালেন্সে আছে কি নেই। প্রত্যেক চাকরাকে আমি ঠিক যেরকম ভাবে বলবো তোমরা সেভাবে ফিল করবে। ওকে, আমি এখানে একটা মিউজিক দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে এনার্জির সঙ্গে ভাইব্রেশন হতে। मेष राशि वाले लोगों को आप देखोगे फिरोशियस होते हैं, गो गेटर होते हैं। आपको अगर किसी ने काम दे दिया तो आप करके रहोगे। बहुत ज्यादा दुनिया। Hello, my name is Jason Stevenson. I love form. So before we begin, I invite you to make yourself মেডিটেশন মিউজিক। ওকে, কি করব, প্রথমে আমাদের একদম মূলাধার চক্র, মূলাধার চক্রতে আমরা আমাদের মাইন্ডকে নিয়ে যাব। একদম আমরা যেখানে বসে আছি, যেই স্থানটা আমাদের বিছানার সঙ্গে বা মাটির সঙ্গে লেগে আছে, সেই জায়গাতে আমাদের হচ্ছে মূলাধার চক্র। ঠিক আছে, সেই জায়গাতে আমাদের আমাদের মাইন্ডকে নিয়ে যেতে হবে এবং কনসেন্ট্রেট করতে হবে যে অ্যাক্টিভেট আছে কিনা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, ওটা ভাইব্রেশনটা ফিল করতে হবে। প্রত্যেকটা ভাইব্রেশন আমি কিন্তু জিজ্ঞাসা করব। চলো, রেডি? মূলাধার চক্রে নিজের মাইন্ডকে নিয়ে যাও, এনার্জিকে ফিল করবার চেষ্টা করো, এনার্জিকে ফিল করবার চেষ্টা করো। নিঃশ্বাস গ্রহণ করো এবং আস্তে করে নিঃশ্বাস ছাড়ো। মূলাধার চক্র অ্যাক্টিভেট আছে কি না এটা তোমরা ফিল করতে পারবে ওই স্থানে কোনো ভাইব্রেশনের মাধ্যমে, ওই স্থানে কোনো রকমের কোনো ফিলিংসের মাধ্যমে। মাইন্ডকে ওখানে কনসেন্ট্রেট করো। ফিল করতে পারছো প্রত্যেকে? মাথা নাড়িয়ে আমাকে বলো, আমি দেখে নিচ্ছি। এবারে আমরা এর উপরের চাকরা, নাভির থেকে ঠিক 2 আঙ্গুল নিচে থাকে আমাদের এর পরবর্তী চাকরা। ঠিক আছে,
এখানটায় ফিল করো, নাভির থেকে ঠিক 2 আঙ্গুল নিচে, এরকম 2 আঙ্গুল নিচে ফিল করবে। ওকে, একবার জোরে নিঃশ্বাস গ্রহণ করো এবং আস্তে করে নিঃশ্বাসটা ছাড়ো। এই জায়গাতে নিজের মাইন্ডকে নিয়ে আসো এবং ফিল করো। ওই স্থানে কোনো রকমের ইচিং, কোনো রকমের ভাইব্রেশন, কোনো রকমের কোনো ফিলিংস আসছে কিনা। এবারে আমরা এর উপরের চাকরাতে যাব, যেটা নাভি থেকে 2 আঙ্গুল উপরে আছে। এরপরে আমরা এর উপরের চাকরাতে যাব, যেটা নাভি থেকে 2 আঙ্গুল উপরে আছে। এটার কালার হচ্ছে ইয়েলো। ওকে, চলো রিল্যাক্স করো। প্রথমে নিঃশ্বাস গ্রহণ করো এবং ছাড়ো, রিল্যাক্স করো এবং ফিল করো এনার্জিকে নাভি থেকে 2 আঙ্গুল উপরে। ইয়েলো কালারের চাকরা। ফিল করতে পারছো? এবারে আমাদের হার্ট চাকরাতে আমরা যাব। ঠিক বুকের মধ্যেখানটায় দেখো সবুজ কালারের এই চাকরা। ফিল করো এখানের এনার্জিকে। নিঃশ্বাস গ্রহণ করো, হোল্ড করো, ছাড়ো, রিল্যাক্স করো। ফিল করতে পারছো এই চাকরাকে? এই চাকরার কালার হচ্ছে গ্রিন কালার। এবারে এর উপরের চাকরা আমাদের গলার চাকরা, এটাকে বলা হয় থ্রোট চাকরা। থ্রোট চাকরাকে ফিল করো গলার মধ্যেখানে। শ্বাস গ্রহণ করো, হোল্ড করো এবং রিলিজ করে রিল্যাক্স।
এবারে আমরা যাব আমাদের থার্ড আই চাকরা, যেটা আমাদের কপালের মধ্যেখানে আছে। আবার নিঃশ্বাস গ্রহণ করো, হোল্ড করো, ছাড়ো, রিল্যাক্স। ফিল করো এই চাকরাকে, কোনো ভাইব্রেশন, কোনো অ্যাক্টিভ হচ্ছে, ইচিং হচ্ছে, কোনো রকমের কোনো ফিলিংস আসছে। এবারে আমাদের মাথার উপরের যে চাকরা, ক্রাউন চাকরা, ক্রাউন চাকরাতে মনকে নিয়ে যাও। নিঃশ্বাস গ্রহণ করো, হোল্ড করো, ছাড়ো, রিল্যাক্স। মাথার উপরে যে চক্র, সেখানে কনসেন্ট্রেট করো। ফিল করো কোন চাকরা অ্যাক্টিভেট হচ্ছে। এবার প্রত্যেকটা চাকরাকে একভাবে দেখার চেষ্টা করো। তোমাদের শরীরের মধ্যে কোন কোন চাকরার কালার তোমরা দেখতে পাচ্ছ, কোন কোন চাকরাকে তোমরা ফিল করতে পারছো, এবং কোন কোন চাকরাকে দেখছো যে বন্ধ হয়ে আছে, কোনো রকমের ভাইব্রেশন নেই, কোনো রকমের লাইট দেখা যাচ্ছে না, কোনো রকমের এনার্জি নেই। হার্ট চাকরাতে দেখো, গ্রিন কালারটা কি গ্রিন দেখতে পাচ্ছ, নাকি লাইট দেখতে পাচ্ছ না, কোনো ভাইব্রেশন হচ্ছে নাকি হচ্ছে না। এবারে থ্রোট চাকরাতে দেখো, থ্রোট চাকরা কি অ্যাক্টিভেট আছে তোমার, গলার যে চাকরাটা ছিল সেটা কি অ্যাক্টিভেট আছে তোমার, কোনো লাইট দেখতে পাচ্ছ গ্রিন ব্লু কালারের, অথবা কোনো এনার্জি বুঝতে পারছো, কোনো ভাইব্রেশন বুঝতে পারছো এই জায়গায়। এরপরে দেখো তোমাদের থার্ড আইতে, থার্ড আই চাকরা কি অ্যাক্টিভেট আছে তোমাদের, কোনো লাইট দেখতে পাচ্ছ থার্ড আইতে। এখন তুমি জেনে গেছো তোমার কোন কোন চাকরায় ব্লকেজ রয়েছে। এখন তুমি দেখতে পাচ্ছ তোমার কোন কোন চাকরাতে ব্লকেজ রয়েছে। কল্পনা করো ইউনিভার্স তার পবিত্র সাদা রশ্মির মাধ্যমে তোমার ক্রাউন চাকরার মাধ্যম থেকে তোমার শরীরে প্রবেশ করছে। ইউনিভার্সের পবিত্র এনার্জি সাদা কালারের, সেটা তোমার ক্রাউন চাকরার ভিতর থেকে তোমার সম্পূর্ণ শরীরে প্রবেশ করছে, এবং হোয়াইট কালারের একটা এনার্জি তোমার ফুল অরাতে, ফুল ফিজিক্যাল বডিতে ভাইব্রেট করছে। তুমি ভীষণ পজিটিভ ফিল করছো, এনার্জেটিক ফিল করছো। যে চাকরাগুলো ব্লক ছিল সেগুলো আবার রিঅ্যাক্টিভেট হতে শুরু করছে।
Feel the energy. Feel the energy. ভীষণ আনন্দে আছো, ভীষণ হ্যাপি আছো, এনার্জিটা তোমার ভীষণ ভালো লাগছে। কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, রিল্যাক্স একদম। ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও। দুটো হাতের তালু ভালো করে দুহাত ঘষো, ঘষে এরকম ভাবে চোখে দাও, দুই চোখের পাতার উপরে দাও, দিয়ে আস্তে করে চোখ খোলো। চোখ খুলেছে সবাই? এবার একটু ফিলিংস গুলোকে জানবো, কার কেমন লাগলো। শ্রাবণী কোলে কেমন লেগেছে এবং কি কি ফিল করেছো, কোন কোন চাকরা ব্লকেজ বুঝতে পেরেছো? মিউটটা অন করে বলবে। হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারলাম যে মাথার ওখানটা একটা ব্যথা অনুভব করলাম। তারপরে ব্লুটুথের লাইটটা আমরা যেটা ফিল করতে চাইলাম সেটা ফিল করতে পারলাম না, হোয়াইট যেটা বুঝতেই পারিনি। হোয়াইট কালারটা হোয়াইট কালারটা পেয়েছি, পেয়েছো, কোনটা ফিল করতে পারোনি? ব্লু কালারটা ফিল করতে পারিনি, ইয়েলো কালারটা ফিল করতে পেরেছি, হোয়াইট কালার এখানেটা ফিল করতে পারোনি? এইখানেটা ফিল করতে পারোনি না এইখানেরটা? গলার এখানে যেটা আছে হ্যাঁ, ইয়েলোটা ফিল করতে পেরেছি, আর যেটা নাভির নিচে সেটা ফিল করতে পারলাম না। আচ্ছা, গলাটা পেরেছো? হোয়াইট কালার আর ইয়েলো কালার এই দুটো ফিল করতে পেরেছি। হোয়াইট অ্যান্ড ইয়েলো অনলি ফিল করতে পেরেছো, তাই তো? বাদ বাকি কোনোটা ফিল করতে পারোনি। আচ্ছা, তারপরে স্মৃতিকণা বলো। একটু তুমি মিউট করে নাও। হ্যাঁ, তোমার সঙ্গে তারপরে কথা বলছি, এগুলো হয়ে যাক, বলে নিক সবাই। এখানে যেটা থাকে সেটা ফিল করতে পেরেছি, আর মাথারটা ক্রেনিয়া যেটা থাকে সেটা ফিল করতে পেরেছি। আদার্স কোনোটা নিচের ফিল হয়নি? ডিটেলগুলো ফিল করতে পারিনি। কোনোটাই নয়? না, আচ্ছা হার্টেরটা একটু ফিল করতে পেরেছি। আচ্ছা, আর আর কি এনার্জি কিরম গ্রিন বুঝতে পারছো? করার পরে কি ফিল করছো? ইউনিভার্স ভালো মানে মেডিটেশনটা পুরো করার পরে ভালো ফিল করছো, না হেভি লাগছে বা হাইপার হয়ে যাচ্ছ কোনো কিছু? না না না, মানে ফ্রি লাগছে খানিকটা। ফ্রি লাগছে, ওকে। শ্রাবণী ফ্রি লাগছে তো? এমনি ফ্রি লাগছে তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ঠিক লাগছে। ওকে, প্রিয়াঙ্কা বলো। আচ্ছা, আপনি সবকটা চক্রের কালার মনে হয় বলেননি। না, সব করে চক্রের কালার বলিনি। প্রিয়াঙ্কা বলো। আমি এটা প্রথম ক্লাসটা মনে হয় মিস করে গেছি, এটা মনে হয় আমার ফার্স্ট ক্লাস ছিল। আমি একমাত্র ওই হার্ট চক্র যেটা আমি মানে বুকে ব্যথাটা অনুভব করতে পেরেছি, আর সেরকম কিছু অনুভব করতে পারিনি। কিচ্ছু অনুভব করতে পারো ওখানটা না? মনে হলো একটা কিছু আটকে ছিল, মনে হলো একটা মানে একটা যন্ত্রণা টাইপের একটা হলো, এরকম কিছু একটা অনুভব করেছি। মনে আচ্ছা, হলো কিছু দেখো, আটকে রয়েছে এখানটায়। অন্যগুলোতে কোনো রকমের কোনো কষ্ট হয়নি, তাই তো? না, অন্যগুলোতে কষ্ট হয়নি, কিছু বুঝতে পারিনি, কিন্তু বুকে যেটা ছিল হার্ট চক্রা ওখানটা মনে হচ্ছিল মিডিল পজিশনে মনে হচ্ছে কিছু একটা আটকে রয়েছে। আচ্ছা, কোনো রকমের ওখানটা যেন মনে একটা কষ্ট যন্ত্রণা আছে, টাইপের। কোনো রকমের কষ্ট আছে, দুঃখ আছে?
মনে কোনো রকমের কষ্ট, দুঃখ, হতাশা হ্যাঁ, কিছু আছে? সেগুলো তো আছে, হ্যাঁ। আচ্ছা। ফ্যামিলি লাইফ নিয়ে প্রবলেমে কোনো টেনশন এসব কিছু আছে? আছে, হুম, তাই তো? ওকে, দেখো হার্ট হুম, চাকরা তোমার ব্লকেজ রয়েছে। তোমার হার্ট চাকরাকে হুম, অ্যাক্টিভেট করতে হবে। অনেক সময় অনেকে ফিল করতে পারে না। অনেক চাকরাকে ফিল করা যায় না। প্রথম দিনেই ফিল করা পসিবল না। আজকে আমি যেভাবে ফিল করতে পারবো, কারণ এগুলোর মধ্যে আমি অনেকদিন ধরে আছি। তোমরা কিন্তু সেভাবে প্রথম হুম, দিনেই ফিল করতে পারবে না। তার জন্য তোমাদেরকে সময় দিতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। করতে, করতে জিনিসটা আরো বেটার চলে আসবে। ঠিক আছে? তোমরা যদি আগের দিনের প্র্যাকটিসটা ভালো করে রাখতে, তাহলে আমি আজকে বলতাম তোমরা করে দেখো, আমি একটু দেখি। ঠিক আছে? তো এটা আচ্ছা, তোমরা একটু করে রাখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আমি পরের দিন তোমাদেরকে আরেকবার বলবো। তোমরা প্র্যাকটিস আমার সামনে একবার করে দেখাবে। তোমরা কিরকম ফিল করছো না করছো, ১ সপ্তাহে কতটা রেসপন্স তোমাদের মধ্যে আসছে সেটা আমি একটু দেখে নেবো। ঠিক আছে? ওকে। স্মৃতিকণা, ঠিক আছে। তোমার যেটা আমি বললাম, তুমি কিন্তু অন্য আদার্স কোনো চাকরাগুলোকে ফিল করতে পারোনি। শুধু তুমি না, শ্রাবণী তো? হ্যাঁ, শ্রাবণীও কিন্তু অনেক চাকরাকে ফিল করতে পারেনি। সর্বাণী আমার নাম। আচ্ছা, সর্বাণী, সরি। সর্বাণীও কিন্তু অনেক চক্রকে ফিল করতে পারেনি। এই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের একটাই কথা বলব যে চক্রা অ্যাক্টিভেট করা পসিবল নয়, বাট চক্রাকে ব্যালেন্স করা পসিবল। চক্রাকে যদি তুমি ব্যালেন্স করো, তাহলে তোমার লাইফের ক্রাইসিসগুলো কমে যাবে। অর্থনৈতিক সমস্যা, ঠিক আছে? রিলেশনশিপের সমস্যা, মেন দুটো প্রবলেম তো আমাদের জীবনে এই দুটো। আমাদের যদি অর্থনৈতিক জায়গায় যদি ভালো করতে হয়, তাহলে আমাদের মূলাধার চক্রা এবং তার নিচে তার উপরের এই ৩ থেকে অ্যাক্টিভেট করতেই হবে। যদি আমরা অ্যাক্টিভেট না, ব্যালেন্সিং আমাদের করতেই হবে যদি আমরা আমাদের অর্থনৈতিক জায়গাকে বুস্ট আপ করতে চাই। আর যদি রিলেশনশিপের জায়গাকে বুস্ট আপ করতে চাই, তাহলে এইটা এবং এইটা ৩ টে। এই ৩ টাকে আমাদের অ্যাক্টিভেট করতেই হবে যদি রিলেশনশিপকে ব্যালেন্স করে মানে ঠিকঠাক জায়গায় নিজে থেকে নিয়ে আসতে চাই। কোনো রকমের টুকটাক ছাড়া, কোনো রকমের স্পেল কাস্টিং ছাড়া, কোনো রকমের তান্ত্রিকের কোনো কাজ ছাড়া। তারা কি করবে? কোন ৩টে ম্যাম? হার্ট, থ্রোট, থার্ড আই। এটা তোমরা রেগুলারলি ভয়েস, এই যে রেকর্ডিংটা আমি অ্যাপে দিয়ে দেবো, রেকর্ডিংটা দেখবে, দেখে রেগুলারলি জয়েন করে অ্যাপে থেকেই দেখে দেখে অ্যাপটা চালিয়ে নেবে ফোনের সামনে, যেরকমভাবে বলা হচ্ছে সাউন্ডটা তো শুনতে পাবে। ঠিক আছে? সেইভাবে তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে? এবং এই ১ সপ্তাহে কার কতটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা আমি জানবো। গ্রুপেও জানাতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো সুবিধা অসুবিধা গ্রুপেও জানাতে পারো। এগুলো ভীষণ ডাউন লেভেলের আমি শেখাচ্ছি, যেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? কারো কিছু বলার থাকলে বলে নাও। লাস্ট দিনের ক্লাসটা কি করে দেখবো? ব্যাচে যাবে, অ্যাপে ঢুকবে, ব্যাচে যাবে, ওখানে ভিডিও অপশনেতে যাবে, ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এইটাও সেম, এটাও পেয়ে যাবে পরপর ফার্স্ট। ব্যাচে গিয়ে মেডিটেশন ক্লাস জানুয়ারি 2024। হ্যাঁ, ঢোকো। উপরের দিকে দেখো ভিডিও অপশন রয়েছে, ভিডিও অপশনেতে যাও। পেয়ে গেছে। এইটাও পেয়ে যাবে ক্লাস শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে। আমি আপলোড করতে যতটা সময় লাগবে ততটা, এরপরে এটাও পেয়ে যাবে, অসুবিধা নেই। আমি শুধু একটা জিনিসই বলবো, আর কন্টিনিউ। প্রথমে যদি এটা দাও ভালো হয়। হ্যাঁ, প্রথম দিনে যেটা করিয়েছিলে সেটাও যদি ভিডিও একটা দাও দেওয়া তাহলেও আছে, ভালো হয়। ওটা দেওয়া আর আছে, অ্যাপে আজকের ঢোকো। ভিডিওটা একটু দিয়ে দিন। দেওয়া আছে বাবা, অ্যাপে ঢোকো, ঢুকে এ করো, ভিডিও অপশনেতে যাও, পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আগের দিন এটা দেওয়া আছে, এটাও আজকেরটা আমি ১-২ ঘন্টার মধ্যে আপলোড করে দেব। যত টাইম লাগে আপলোড করতে, এতটা বড় ভিডিও। ঠিক আছে? ঠিক আছে, কার কিরম লেগেছে আমাকে রিভিউ দেবে। ঠিক আছে। ক্লাস তো আজকের মতন শেষ হচ্ছে। তোমরা একটু ইয়েতে গ্রুপে লিখে দেবে যে ক্লাসটা করে কেমন লাগলো তোমাদের আজকের। ঠিক আছে? হুম। সেটা একটু গ্রুপে লিখে দেবে। ঠিক আছে? আমি ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।